হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নমস্কার মাতাজিরা, আজকে তোমাদের সামনে চলে আসলাম। পরমা একাদশী ব্রত মাহাত্ম্য পাঠ করব। আজ পরমা একাদশী 11ই জুন, 27শে জ্যৈষ্ঠ। আর তোমরা আজকে যদি পরমা একাদশীর ব্রত মাহাত্ম্যটা শ্রবণ না করো তাহলে তোমার যে একাদশী সেটা অসম্পূর্ণ থেকে যাবে। তো আজকের দিনে অবশ্যই ব্রত মাহাত্ম্যটা শুনুন। পরমা একাদশীর ব্রত মাহাত্ম্য পাঠ শুরু করছি। মহারাজ যুধিষ্ঠির বললেন, হে কৃষ্ণ, পুরুষোত্তম মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম কি এবং এর বিধি বা কি? দয়া করে আমাকে বলুন। শ্রীকৃষ্ণ বললেন, হে যুধিষ্ঠির, সুখ ভোগ মুক্তি আনন্দ প্রদানকারী পবিত্র এবং পাপ বিনাশিনী এই একাদশীর নামই পরমা। পূর্বে বর্ণিত একাদশীর বিধি অনুসারে এই ব্রত পালন করা কর্তব্য। এখন এই ব্রত বিষয়ে এক মনোহর কাহিনী তোমাকে বলবো। কাম্পিল্য নগরে মুনি ঋষিদের কাছে আমি তা শুনেছিলাম। কাম্পিল্য নগরে সুমেধা নামে এক ব্রাহ্মণ বাস করতেন। তার স্ত্রীর নাম ছিল পবিত্রা। তিনি অত্যন্ত পতিব্রতা ছিলেন, কিন্তু পূর্ব কর্মফলে এই ব্রাহ্মণ ধনহীন হয়ে পড়েন। ভিক্ষা চেয়েও তাদের কিছুই জুটত না, কিন্তু তার স্ত্রী নিজ পতির সেবা নিষ্ঠা সহকারে করতেন। গৃহে অতিথি সেবার জন্য প্রয়োজনে অনাহারে থাকতেন। স্বামীকে কখনো বলতেন না যে গৃহে অন্ন নেই। পত্নীর শারীরিক দুর্ব্যবস্থার কথা চিন্তা করে ব্রাহ্মণ নিজের ভাগ্যকে দোষারোপ করতেন। একদিন পত্নী প্রিয়ঙ্বদাকে বললেন, হে কান্তে, আমি ধনবান মানুষদের কাছে গিয়েও ভিক্ষা পাই না। বলো এখন আমি কি করব? ধন সংগ্রহের জন্য আমি অন্য কোথাও যেতে চাই, তুমি আমাকে অনুমতি দাও। ব্রাহ্মণ পত্নী তখন তাকে বললেন, হে বিধান, এ জগতে মানুষ তার পূর্ব সঞ্চিত ফল ভোগ করে। পূর্বজন্মের কোনো ফল না থাকলে স্বর্ণ পর্বতে গেলেও কিছু পাওয়া যাবে না। হে স্বামী, পূর্বজন্মে আমি অথবা সৎপাত্রে দান করিনি, তাই আমাদের ভাগ্যে যা আছে তা এখান থেকেই লাভ হবে। আপনাকে ছাড়া আমি এক মুহূর্ত থাকতে পারবো না, কেননা প্রতিহীনতা দুর্ভাগা বলে সবাই তখন নিন্দা করবে। এতবত এখানে যা ধন লাভ হয় তা দিয়ে দিন যাপন করুন। তো এই হচ্ছে প্রকৃত স্ত্রীর ধর্ম। ওই বিচক্ষণ ব্রাহ্মণ পত্নীর কথা শুনে ওই নগরেই রইলেন। একদিন মুনিশ্রেষ্ঠ কণ্ঠিন্য সেখানে এলেন। তাকে দেখে সুমেধা খুব খুশি হলেন। ব্রাহ্মণ স্বস্তিক মুনিকে প্রণাম জানালেন, সুন্দর আসন দিয়ে তার পূজা করলেন। ওই দম্পতি আনন্দ সহকারে মণিকে ভোজন করালেন। এরপর ব্রাহ্মণ পত্নী জিজ্ঞাসা করলেন, হে মুনিবর, কিভাবে দরিদ্রতা নাশ হয়? বিনা দানে কিভাবে ধন বিদ্যা স্ত্রী লাভ হয়? আমার স্বামী আমাকে এখানে রেখে ভিক্ষার জন্য দূর দেশে যেতে চান, কিন্তু আমি তাকে নিষেধ করেছি। এখন আমাদের ভাগ্যবশে এখানে আপনারা শুভ আগমন হয়েছে। আপনার কৃপায় আমাদের দরিদ্রতা অবশ্যই নাশ হবে। দরিদ্রতা বিনষ্ট হয় এমন কোনো ব্রতের কথা আপনি আমাদের বলুন। তখন এই কথা শুনে মণিবর বললেন, হে সাধ্বী, পুরুষোত্তম মাসের কৃষ্ণপক্ষের পরমা নামে এক শ্রেষ্ঠ একাদশী আছে। এই তিথি ভগবানের অতীব্র প্রিয়তমা। এই ব্রত পালনে মানুষের অন্ন ধন সম্পদ আদি সবই লাভ করে থাকে। এত সুন্দর ব্রত ধনপতি কুবির প্রথম করেছিলেন। রাজা হরিশ্চন্দ্র এই ব্রত পালনে স্ত্রী পুত্র ও রাজ্য ফিরে পেয়েছিলেন। হে বিশালাক্ষী, এই জন্য তোমরাও এই ব্রত পালন করো। কনিষ্ঠ মুনির উপদেশে পতি পত্নী উভয়ে একসঙ্গে বিধিমতো পুরুষোত্তম মাসের পরমা একাদশী ব্রত পালন করল। ব্রত সমাপনের পর রাজভবন থেকে এক রাজকুমার তাদের কাছে এলেন। ব্রহ্মার প্রেরণায় তিনি বহু ধন সম্পদ, নতুন গৃহ ও গাভী এই দম্পতিকে দান করলেন। এই দানের ফলে মৃত্যুর পর সেই রাজা বিষ্ণুলোক প্রাপ্ত হয়েছিলেন। এভাবেই পরমা ব্রতের প্রভাবে ব্রাহ্মণ দম্পতির সকল দুঃখর অবসান হলো। যে মানুষ এই একাদশী ব্রত পালন না করে তিনি 84 লক্ষ জনিতে ভ্রমণ করেও কখনো সুখী হয় না। বহু পুণ্যের কর্মের ফলে দুর্লভ মানব জন্ম লাভ হয়। তাই মানব জীবনে এই একাদশী ব্রত পালন করা অবশ্যই কর্তব্য। এই মাহাত্ম্য শুনে মহারাজ যুধিষ্ঠির তার আত্মীয়বর্গের সঙ্গে এই ব্রত পালন করেছিলেন। রাধে রাধে। সবাই শ্রবণ করেছেন,
সবাই ভালো থাকবেন। নমস্কার।